আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোয়েল পাখির ঘরের কাজ করব না, আমরা আমাদের ছোট যে কোয়েল পাখিগুলো আছে ওই খোপটাকে আজকে পরিষ্কার করব, কারণ এই খোপটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না। তো আমরা কিন্তু কোয়েল পাখিগুলোকে বের করে ফেলছি, বের করে ফেলার পর আমরা এই জায়গাটাকে এখন পরিষ্কার করে নিব। তো এখানে আমরা আগে যে বস্তাগুলো দিছিলাম এই বস্তাগুলো একদম নষ্ট হয়ে গেছে, তো আমরা এই বস্তাগুলোকে আর কাজে লাগাইতে পারবো না, এজন্য এই বস্তাগুলো আমরা এখন ফেলে দিব। তো আগে আমরা এই বাইরে রেখে নিলাম, তো প্রথমে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, যে ময়লাগুলো আছে এগুলোকে বের করে দিলাম। তারপরে কিছু পটাশ ছিটাই দিলাম যেন কোনো রোগ জীবাণু না হয়। তো তারপরে পটাশ ছিটানোর পর আমরা এখন বস্তা দিয়ে দিতেছি। বস্তা দেওয়ার পর এটার উপরে তুষ দিয়ে দিব, কারণ নিচে ওইটা নেট লাগানো। তুষ দিলে তুষের মানে ওই নেটের ফাঁকা দিয়ে তুষগুলো পড়ে যাবে, এর জন্য আগে বস্তা দিয়ে নিলাম। তো বস্তা দিয়ে দেওয়ার পর আমরা বস্তার মধ্যে কিছু পটাশ দিয়ে দিলাম যেন বস্তার রোগ জীবাণু তো না থাকে। তখন আমরা এখানে কিছু তুষ দিয়ে দিব। তুষ দিয়ে দেওয়ার পর তারপরে এটার উপর আমরা কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিব। তার আগে আমরা কিছু ইটা দিয়ে দিলাম চারপাশে, যেন বস্তাগুলো উলট পালট না হয়ে যায়, ওরা জানি বস্তাগুলো উলট পালট না করতে পারে, কারণ বস্তাগুলো সরে গেলে তুষগুলো পড়ে যাবে। পরে আমরা এই যে তুষ দিয়ে দিছি, তুষ দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু তুষগুলো এলোমেলো করে দিলাম। এলোমেলো করার পর এখন আমরা এখানে কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিতেছি। তো এখন ওরা আসলে ওদের মতন তুষগুলোকে এলোমেলো করে নিবে। তো এখানে আসলে 400 কোয়েল পাখির বাচ্চা ছিল, এর আগেও আমরা বলছিলাম, ভিডিও দিয়েছিলাম যে আমাদের কোয়েল পাখির 400 কোয়েল পাখির বাচ্চাগুলো কিভাবে মারা গেছে। তো এই 400টার থেকেই কিন্তু আমাদের এই 23টা কোয়েল পাখি এখন বেঁচে আছে। তো আল্লাহ দিলে আমরা যে এই 23টা কোয়েল পাখি বাঁচাইতে পারছি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এখন আমরা একটু চকের দিকে যাইতেছি, কিছু সেচি শাক উঠায় নিয়ে আসবো। এই সেচি শাকগুলো আসলে আমরাও খাই, আবার কোয়েল পাখিকেও খাওয়াই। এই সেচি শাকের ভাজিটা অনেক মজা, তো আমরা মাঝে মাঝেই খাই, ভালোই লাগে। তো এই সেচি শাকটা আজকে আমরা আমাদের ছোট কোয়েল পাখিগুলোকেও দিব। আমরা মাঝে মাঝেই বড় কোয়েল পাখিগুলোকেও দিয়ে থাকি। এই সেচি শাকটা কেটে কেটে দিলে সুন্দর করে ওরা একদম পরিষ্কার করে খেয়ে ফেলে। তো এইটা হালকা নাস্তা হয় ওদের, আমরা যখনই কেটে নিয়ে দেই। সবসময় তো খাবার দিয়ে রাখি না, এই সেচি শাকটা মাঝে মাঝে আমরা হঠাৎ 1-2 দিন পর পর দেই, তো ওরা ভালোই খায়। তো আমরা কিন্তু ভালোই অনেকগুলো সেচি শাক তুলে ফেলছি। এখন আমাদের প্রায় সেচি শাক তোলা শেষ, কারণ বেশি দেই না, হালকা পাতলা দেই, মানে বেশি দিলে নষ্ট করে, এর জন্য আমরা অল্প অল্প করে দিই। এটা হাতের কাছে চকে আসলেই পাওয়া যায়, এর জন্য অল্প অল্প করে তুলে নিয়ে যাই, অল্প অল্প করেই দিই। তো এখন আমরা সেই শাকগুলা ধুয়ে নিলাম। ধোয়ার পর আমরা সেই শাকগুলাকে একটু কেচি দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর তারপরে ছিটাই দিব, ওরা সুন্দর খেয়ে ফেলবে। তো আমরা আসলে এই কোয়েল পাখিগুলাকে যে বাঁচাইতে পারছি, এটাই আমাদের অনেক। যে 400 কোয়েল পাখি থেকে আমাদের 23টা কোয়েল পাখি আছে, এটা মানে যখন মারা গেছে তখন আমাদের অনেক খারাপ লাগছে। তো এই যে আমাদের কিন্তু কোয়েল পাখিকে সেচি শাক দেওয়া শুরু করে দিছি, তো বড়গুলোকে দিয়ে দিলাম, এখন এই ছোটোগুলাকেও দিয়ে দিব কিছু সেচি শাক। তো এই যে আমরা ছোটোগুলাকেও কিন্তু দিয়ে দিছি সেচি শাক। এখন আমাদের যে ময়লাগুলো ছিল ওই ময়লাগুলো এখন বাসার পিছে নিয়ে আমরা ফেলে দিব। এখানে একটা মানে এইগুলো তো পচে মাটি হয়ে যাবে, এর জন্য এখানে নিয়ে ফেলে দিছি। তো এই দেখেন কত সুন্দর কোয়েল পাখিগুলা খাইতেছে সেচি শাকগুলা। তো আমাদের পুকুরে হঠাৎ করে দেখলাম দুইটা কোথা থেকে জানি কই মাছ আসছে। তো যাই হোক, ভালোই লাগলো কই মাছ দুটো দেখে। আল্লাহ দিলে আমরাও কিছু মাছ ছাড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।